বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি দেখাবো খুব সহজে ঘরে ঝটপট কিভাবে রোস্ট করা যায়, মুরগির রোস্ট করা যায়, সেটা আবার স্পেশাল কিছু মেহমানের জন্য। সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এর জন্য কী কী লাগছে। এর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 4টি মুরগি নিয়েছি। এখান থেকে আমি 16 পিস করেছি। একেকটা মুরগিকে আমি 4 পিস করেছি। করার পরে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে একটু লেবু আর অল্প একটু মরিচের গুঁড়া, লবণ দিয়ে এটাকে একটু মেখে নিয়েছি। নিয়ে এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে তারপরে আমি এটাকে এখন ভেজে নিব। লাল লাল করে এটাকে আমি ভেজে নিব। এটাতে আমি তেল দিয়েছি মোটামুটি হাফ কাপের চাইতে একটু কম পরিমাণ। তেল ভাজতে যতক্ষণ লাগে আর কি। এরপর এটাকে আমি ভেজে নিব লাল লাল করে। প্রতিটা পিস আমি এভাবে করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আপনার কালারটা ভালো আসবে আর খেতে অসম্ভব মজা হয়। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন ভেজে নিতে মুরগিটা। তারপর ভাজার সময় আমি চুলা আঁচটা রেখেছি মিডিয়াম আছে। মিডিয়াম আছে রেখে এটাকে আমি ঝটপট করে ভেজে নিয়েছি। দেখুন এটা কেমন হয়েছে ভাজতে ভাজতে। আর ভাজার সময় খুবই সতর্কভাবে ভাজতে হবে, কারণ মুরগিটা অনেক ফুটাফুটি করে এই জন্য। তারপর ভাজা শেষ হওয়ার পরে ওই তেলে আমি এটার সাথে দিয়ে করেছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন এই পেঁয়াজ বেরেস্তাটা আমি নিয়ে নিব। খুবই অল্প আঁচে পেঁয়াজ বেরেস্তাটা করার চেষ্টা করবেন। এরপর আমি এখানে আরও একটু তেল দিয়ে সবগুলো মশলা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পেস্ট তৈরি করেছি। পেঁয়াজ, এলাচ আর কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট করেছি। করে এখন এটার সাথে এটা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি রসুন পেস্ট, আদা পেস্ট, গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে কালো গোলমরিচের গুঁড়া, এই সবগুলোকে নিয়ে আমি একসাথে মিক্সড করে নিয়েছি। এখানে কোনো হলুদ মরিচ আমি ইউজ করিনি। তারপর আমি এখানে দিয়েছি দারচিনি আর তেজপাতা দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। খুব ভালো করে মশলাটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এটা একটা গ্রেভি, এটা খেতে বেশি মজা হয় রোস্টের। খুব ভালো করে ভাজা হয়ে গেলে যখন এটা পানিটা শুকিয়ে যাবে তখন এটাকে আমি আমি অন্য একটা পাতিলে এটা রান্না করতেছি, কারণ ওই পাতিলটাতে ছোট, এটাতে বড় একটা পাতিলে এটা রান্না করছি। তারপর পাতিলে একটু তেল দিয়ে আমি তেলটা গরম হওয়ার পরে ওই মশলাগুলা দিয়ে দিয়েছি। রান্না করা মশলাগুলা দেওয়ার পরে আমি এখন ভেজে নেওয়া মুরগিটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি 200 গ্রামের মতো দই, টক দই। টক দইটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর টক দই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যাতে কমে থাকে, তাহলে আপনার টক দইটা একদম প্লেন হবে, ফাটবে না, মুরগির সাথে দেওয়ার পরে ফাটবে না। এরপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করব। টক দই আর মুরগির কিছু পানি এটার সাথে দিয়ে এটাকে আমি রান্না করেছি প্রথমে 10 থেকে 12 মিনিটের মতো। করার পরে এটার সাথে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। খেয়াল রাখবেন বেশি পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করবেন না। 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, দিয়ে এটাকে আমি আবার রান্না করছি কিছুক্ষণ। রান্না করার পরে মোটামুটি রান্নাটা যখন আমার হয়ে আসবে তখন এটার সাথে দিয়ে দিব গরম মশলা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো গরম মশলা দিয়েছি। গরম মশলা দিতে দিতে এখন আমি এটাকে নেড়েচেড়ে আবার এটাকে রান্না করব। আবার ঝোলটা যখন শুকোতে শুরু করবে, পানিটা মোটামুটি শুকিয়ে যাবে, এটার সাথে মশলা থাকবে আর তেল থাকবে। তারপরে এটা যখন শুকাতে শুরু করবে, রান্নাটা আমার মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। তখন এটার সাথে দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা। এটাকে আমি একটু ভালোভাবে নাড়তেছি যাতে গরম মশলাটা এটার সাথে মিক্সড হয়ে যায়। আর এখন এই পর্যায়ে এসে আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। লবণটা চেক করবেন আর মশলাটা ভালোভাবে মিশেছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখবেন। সবগুলো যখন মিশা হয়ে গেছে তখন আমি এটার সাথে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর দুধের গুঁড়া। এখানে আমি প্রায় 1 কাপের চাইতে একটু পরিমাণ কম দুধের গুঁড়া দিয়েছি। দুধের গুঁড়াটা আপনার রোস্টের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এইজন্য চেষ্টা করবেন দুধের গুঁড়াটা একটু দেওয়ার জন্য। খুব বেশিও না, তবে 1 কাপের চাইতে একটু কম, হাফ কাপের চাইতে একটু বেশি পরিমাণ এখানে দুধের গুঁড়া আমি দিয়েছি। যেহেতু আমি এখানে কোনো প্রকার দুধ আর ইউজ করিনি, এজন্য একটু দুধের গুঁড়াটা বাড়িয়ে দিয়েছি। আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দিবেন। আপনারা চাইলে ভাজার সময়ও একটু ঘি ইউজ করতে পারেন। আর রান্না করার শেষেও একটু ঘি ইউজ করতে পারেন। এতে করে আলাদা একটা স্মেল আসে এবং খেতেও খুব মজা হয়। রান্নাটা মোটামুটি আমার শেষ পর্যায়ে চলে এসেছে। এখন এটাকে আমি ভালোভাবে আবার মিশিয়ে নেব।
এখন এই সবগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। তারপরে যখন মিশানো হয়ে গেল তখন দেখুন কেমন হয়েছে। এরপরে আমি চুলার আঁচটা একদম নিভিয়ে দিয়েছি, আমার রান্নাটা হয়ে গেছে। আর এখানে আমি একটু পোলাও করে নিয়েছি, প্রায় 2 কেজির মতো এখানে আমি পোলাও করেছি। এটা আমি কিছু গেস্টের জন্য এই রান্নাটা করেছি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করা যায়। এরপর আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। অসম্ভব মজা হয়েছে রোস্টগুলা। আপনারা অবশ্যই বাড়িতে একবার করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।